আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আবদুল্লাহ। মাদারীপুর জেলা পুলিশের আয়োজনে গতকাল পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এহতেশামুল হক প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন। মাস্টার প্যারেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার অপস বিমল চন্দ্র বর্মন। প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার ফোর্সের মাঠ পর্যায়ের দক্ষতা, শারীরিক ফিটনেস এবং টার্ন আউট যাচাই করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। এ সময় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেস রুলস, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা, ক্ষিপ্রতা এবং জনসাধারণের সাথে সদ্ভাবপূর্ণ আচরণ সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। এরপর পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা কার্যকরকরণ, মাদক বিরোধী অভিযান এবং থানা এলাকায় নিয়মিত টহল জোরদার করার নির্দেশ প্রদান করা হয়। এছাড়া পুলিশ সুপার সকলকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে গোপালগঞ্জ ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায়ের এই শোককে শক্তিতে রূপান্তরিত করে মনোনীত প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করতে হবে। গতকাল মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গতকাল মাদারীপুর সদর উপজেলা শিশু একাডেমি হলরুমে নির্বাচনী সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে ভোটদানের গুরুত্ব, নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণের জন্য সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্য নির্ধারণ করা হয়। একই দিনে জেলা তথ্য অফিস কর্তৃক কালকিনি পৌর এলাকায় নির্বাচনী বিষয়ক সড়ক প্রচার কার্যক্রম বাস্তবায়ন করা হয়। প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষকে নির্বাচনী প্রক্রিয়া, ভোটাধিকারের গুরুত্ব এবং গণভোটের প্রক্রিয়া সম্পর্কে তথ্য প্রদান করা হয়। চলচ্চিত্র প্রদর্শন ও সড়ক প্রচার কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও উপজেলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শরীয়তপুরে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার পালং ইউনিয়নের আটিপাড়া বাজারে এই চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এ সময় নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্যভিত্তিক বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চলচ্চিত্র প্রদর্শনে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গতকাল ফরিদপুরে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মরহুম চৌধুরী কামাল বিনতে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর ৩ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেনের পরিচালনায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী আমির ইউসুফ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফাবিয়ান ইউসুফ, বিশিষ্ট চিকিৎসক মুস্তাফিজুর রহমান শামীম, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এই ক্যাম্পে ২০ জন চিকিৎসক সাধারণ রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা দান করেন। এছাড়া মেডিসিন ও বাত ব্যথা চিকিৎসা, গাইনি ও শিশু সেবা, প্যাথোলজি পরীক্ষা, বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করেন। গতকাল শরীয়তপুর সদর উপজেলার পালং বাজারে এলপি গ্যাস অধিক দামে বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, এলপি গ্যাস নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়ায় ৬,০০০ টাকা জরিমানা করা হয়। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব শরীয়তপুর জেলা শাখার সভাপতি বিল্লাল হোসেন এ সময় সহযোগিতা করেন। শরীয়তপুরের ডামুড্ডায় খোকন চন্দ্র দাস হত্যা মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ৩ আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, খোকন দাসের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা ছিনতাইয়ের পর তিনি হামলাকারীদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়। খেলার খবর, টেবিল টেনিস। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় তারুণ্যের উৎসব উপলক্ষে গতকাল মাদারীপুর শহরের সমন্বিত সরকারি অফিস ভবনে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট
৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোসাম্মদ জেসমিন আক্তার বানু প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। জেলা ক্রীড়া অফিসার সমীর বাইনের সভাপতিত্বে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম কবির, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির সহ শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৬টা হতে পরবর্তী ৬ থেকে ৮ ঘন্টা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়েও কমে যেতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।